একবার সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে আমাদের আলোচনা বাংলাদেশের ফার্নিচার শিল্প নিয়ে। জনাব ইসলাম, আপনি উদ্যোক্তাদের মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং এইসব বিষয়গুলোতে, ফিজিবিলিটি স্টাডি, এইসব বিষয়গুলোতে উদ্যোক্তারা কতটা মনোযোগী মনে হয়? যত সময় যাচ্ছে এটা বাড়ছে, কারণ একটা সময় ছিল বাংলাদেশে যেমন বিজনেসের প্রসারটা তত ছিল না, বা আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি ঠিক তেমনিভাবে কোনো একটা সেক্টরে এসে সাকসেসফুল হওয়াটাও কম্পারেটিভলি ইজিয়ার ছিল। সো এখন কিন্তু এই মার্কেটে নতুন করে আসা এবং সাকসেসফুল হওয়ার জন্য একজনকে অনেক প্রফেশনালি আসতে হবে, এবং সেটা না আসলে ওনারা সাস্টেইন করতে পারবেন না। এবং এই রিয়েলাইজেশনটা যখনই আসছে তখনই তার মূলে চলে আসছে আপনার প্ল্যানিং কতটুকু ভালো আছে, আপনি প্রপারলি ফিজিবিলিটি স্টাডি করেছেন কিনা, কনজিউমারকে কতটুকু স্টাডি করেছেন, মার্কেটটা কতটুকু ভালো করে বুঝতে পেরেছেন, এবং সব শেষে এই সমস্ত বোঝাগুলোর ভিত্তিতে আপনার যে প্ল্যানিংটা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার রাইট পিপল আছে কিনা, হু হ্যাজ দ্য রাইট স্কিল অ্যান্ড কম্পিটেন্সিজ। সো আই থিঙ্ক দিজ আর ইন্টিগ্রেটেড। এন্টারপ্রেনিয়রের কি বিষয়ে মনোযোগী? ডেফিনেটলি বাড়ছে। আপনি যদি আগে চিন্তা করেন, আগের এখনো আমরা যদি বলি সবাই কি এটা করছেন, অবশ্যই না, বাট এই অ্যাপ্রিসিয়েশনটা কি বেড়েছে? ডেফিনেটলি বেড়েছে। একটা জিনিস হচ্ছে যে এন্টারপ্রেনিয়ররা কর্পোরেট কালচার, ডেলিগেশন অফ অথরিটি, এইটার বিষয়ে এন্টারপ্রেনিয়র কতটা ইন্টারেস্টেড। আরেকটা হচ্ছে যে ডিপেন্ড করার মতো মিড লেভেল ম্যানেজমেন্ট আছে কিনা। আমি বলি বাংলাদেশের মিড লেভেল কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং এটা কোয়াইট স্ট্রং এবং অনেক প্রমিসিং, অনেক প্রমিসের জন্য ওয়েট করছে। আমি ওখানে আসলে গ্যাপ দেখছি না। আমি যদি বলেন আপনি, সেটা হচ্ছে যদি ইনস্টিটিউটগুলো বা ইনস্টিটিউটের পরে যদি কোনো কিছু থাকে, যেমন ওনারা কিছুটা কাজ করার চেষ্টা করছেন আমাদেরকে এইসব ব্যাপারে সাপোর্ট দেওয়ার, যে ওখানে যদি কিছুটা মানে আরেকটু তারা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়ে আসতো, একটু প্রফেশনালিজম ডেভেলপ করে নিয়ে আসতো, আমাদের জন্য এই কাজটা অনেক ইজিয়ার হতো। জনাব ইসলাম, আপনারা যে ভিশন, লং টার্ম স্ট্র্যাটেজি একটা বিজনেসের জন্য আসলে কতটা জরুরি? আমি কোথায় দেখছি, আমি যে জায়গাটা দেখবো আমি ওখানে পৌঁছবো। এই যে একটা সিম্পলিফাইড ভার্সন অফ লাইফ, যে আমরা উই বিকাম, যেটা আমরা ড্রিম করি সেটা আমরা হই। সো আমাকে প্রথমে দেখতে হবে আমি কোথায় যাব, কতটুকু যেতে পারবো। এবং ভিশনের একটা বড় অংশ হচ্ছে যেখানে বলা হয়ে থাকে ভিশন সবসময় একটু স্ট্রেচিং হবে। এই যে ব্যাপারটা, যেটা ভিশন হচ্ছে গিয়ে স্বপ্ন দেখাবে, স্ট্র্যাটেজি বলবে এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবে, এন্ড দেন ইট গোজ টু এক্সিকিউশন। এক্সিকিউশন ইজ এভরিথিং। আপনাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো এসএমই, রাইট, এদের ডেভেলপমেন্টের জন্য, এদের সাস্টেইনেবিলিটির জন্য আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে কি? এইখানে আমরা যেটা কাজ করছি, দুটা এন্ডে দুই ধরনের কাজ করছি। আমি কতগুলো এক্সাম্পল দিয়ে আপনাকে হয়তো বলতে পারি। যেমন আমরা প্রথম যখন কিছু কিছু এসএমইর কাছ থেকে নেওয়া শুরু করলাম, বিভিন্ন পিস কেটে নিয়ে আসতাম, যাতে আমাদের কস্ট মিনিমাইজ হয় আর কি, প্যানেল কাটা। তখন অনেক সময় আমাদের তো ধরেন এখানে 6 সিগমা ফলো করার চেষ্টা করি আমরা, ওদের তো এইসব তো ধারণাই নাই। প্রথমত আমরা ISO 9000 এর বেসিক কনসেপ্টগুলো এগুলো দেওয়া শুরু করলাম। কোয়ালিটি অ্যাসুরেন্স কি, মানে এসকিউসি কি, আমাদের লোকরা যে এগুলো করতো। তারপরে ইভেন ফার্নিচারের কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করতে হয় এগুলো শেখানো হলো। এবং আমি দেখেছি যে প্রথমে যেই অপারেটর অটোক্যাড কিছুই বুঝতেন না, এখন কিন্তু তিনি অটোক্যাডের ডিজাইন দেখে, ড্রয়িং দেখে করে দিচ্ছেন এসএমইতে। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর ফরওয়ার্ড লিঙ্কেজের জায়গা যেটা আপনি বলছেন, সেখানে ডিলারদের ক্ষেত্রে আমরা কিছু কিছু সফটওয়্যার রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি, যাতে সে জানে যে তার বিজনেস কিভাবে অপারেট করতে হয়। যেমন তার স্টক লেভেল কি, তার অ্যাকাউন্টস রিসিভেবল কি, তার পেবলস কি, এবং সেটা কিভাবে ফান্ড ম্যানেজ করবে, স্টকে কি কি জিনিস রাখবে, শেলফ ম্যানেজমেন্ট কি, এগুলো কিছু কিছু জিনিস এখন শেখানো হচ্ছে। এবং অনেক বেশি আমি দেখছি যে তারা কিন্তু শিখতে চানও। জনাব ইসলাম, নতুন উদ্যোক্তা যারা আসে তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? একটু বড় আকারে কোনো কিছু ভিশন দেখতে হবে, যেটা বাংলাদেশের এগেইন কোম্পানি কনটেক্সটে যদি বলি, অটোবি ইজ ওয়ান অফ দেম, রহিম আফরোজ আছে, যারা কিন্তু নিজেদের ব্র্যান্ড নিয়ে এখন সারা পৃথিবীতে যাওয়ার স্বপ্ন দেখছেন। এবং এই যে একটা স্বপ্ন দেখার একটা ক্ষমতা, যেখানে আপনি ইউ আর নট কন্টেইনড বাই দ্য ট্রেডিশনাল থিঙ্কিং অফ হোয়াট ইজ পসিবল, রাদার আপনি ইউ ট্রাই টু কাম আপ উইথ নিউ সলিউশন, যেটা এখন এক্সিস্ট করে না। এই নতুন আইডিয়াজ এবং ইনোভেশনসটা আমি মনে করি ইজ সামথিং উইচ শুড বি ড্রাইভেন। পিপল শুড নট, নতুন একজন উদ্যোক্তার কখনোই দেখা উচিত না মার্কেটে কোনটা সাকসেসফুল আমি ওই বিজনেসে যাব। ওনার দেখা উচিত মার্কেটে কোন জিনিসটা কেউ এখন পর্যন্ত করেনি। সো নতুন উদ্যোক্তা আমার মতে ওই জিনিসটা ওনারা যদি দেখেন যে আমি এমন একটা কিছু করব যেটা এখন পর্যন্ত মার্কেটে কেউ করে না, বাট যেটার মাধ্যমে আই ক্যান অ্যাড সাম ভ্যালু টু এনি গ্রুপ। নাসির, কোনো আশার বাণী শোনাবেন দর্শকদের? আমি মনে করছি যে খুব শীঘ্রই হয়তো অটোবি ইউরোপে পেনিট্রেট করবে। ধন্যবাদ জনাব নাসির, জনাব ইসলাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য। সময় স্বল্পতার জন্য আমরা আরো দীর্ঘ আলোচনা করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিতুন